বাংলাদেশ নারী ফুটবলের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ আগামীকাল সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। র্যাঙ্কিংয়ের বড় ব্যবধান 17 নম্বরে চীন, 112তে বাংলাদেশ। একদিকে 9 বারের শিরোপাজয়ী জল, অন্যদিকে টুর্নামেন্টে একেবারে নবাগত, তবুও আত্মবিশ্বাস হারাচ্ছে না লাল সবুজ শিবির। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এই ম্যাচকে দেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ম্যাচ হিসেবে উল্লেখ করেন। তিনি অসময়ী লড়াইকে ডেভিড বনাম গলিয়াথের সঙ্গে তুলনা করেন। তবে তার মতে দল রক্ষণাত্মক খোলসে বন্দী হয়ে থাকবে না। ফলাফল যাই হোক, খেলোয়াড়দের স্বাধীনভাবে নিজেদের ফুটবল খেলতে দিতে চান তিনি। প্রস্তুতি প্রসঙ্গে বাটলার বাস্তবতার কথা তুলে ধরেন। দেশে সীমিত অবকাঠামোর মধ্য দিয়ে প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় এসে অনুশীলনের সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে তিনি জোর দেন, ভালো প্রস্তুতি ছাড়া বড় ফল আশা করা কঠিন, তবে দল সামর্থ্যের সর্বোচ্চতা দেওয়ার জন্য প্রস্তুত। অধিনায়ক আফিদা খন্দকার জানিয়েছেন, দল কোনো মানসিক চাপ নিচ্ছে না। তারা দেশে প্রতিনিধিত্ব করছে এবং খেলাটি উপভোগ করে নিজেদের সেরাটা দিতে চায়। চীনকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে না দেখে প্রতিপক্ষ হিসেবে দেখার কথা জানান তিনি। রক্ষণ কৌশল নিয়েও আত্মবিশ্বাসী সুর ছিল তার কণ্ঠে। চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারে। অন্যদিকে চীনের কোচ আন্তে মিলিচিক বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ। তিনি বলেন, আধুনিক ফুটবলে যে কোনো দল যে কোনো দিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ফুটবলে উন্নতি হয়েছে বলেও স্বীকার করেন তিনি। বিশেষ করে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে ওঠার কৃতিত্বের কথা উল্লেখ করেন তিনি। চীনের অভিজ্ঞ অধিনায়ক উ হাইয়ান জানান, দল ভালো প্রস্তুতি নিয়েছে এবং ধাপে ধাপে এগোতে চায়। লক্ষ্য শিরোপা ধরে রাখা, তবে প্রথম ম্যাচেই পূর্ণ মনোযোগ। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। সিডনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। একদিকে এশিয়ার অন্যতম সফল দল, অন্যদিকে স্বপ্ন আর সাহস নিয়ে মাঠে নামা নবাগত বাংলাদেশ। এই লড়াইয়ে ফল যাই হোক, ইতিহাসের অংশ হতে যাচ্ছে লাল সবুজে মেয়েরা। তানজিলা টেকো, স্পোর্টস 24 বিডি।